এই সেই মন্দির যেখানে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। হাজারো হাজারো বছর আগে ভগবান পরশুরামের জন্ম ছিল এই সেই মন্দির। আর ইনি হচ্ছেন এখানকার পূজারী, আর সাথে রয়েছে আমাদের মহারাজ। আর এই সেই শিব মন্দির যেটা নাকি 3000 বছর পুরনো। আর শিবলিঙ্গ যে কত বছর পুরনো এখনও কেউ জানে না। চলুন বেশি কথা না বাড়ি পুরো ভিডিওটা শুরু করা। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও ধামাকাদার হতে চলেছে, কেননা আজকে আমি যাচ্ছি হচ্ছে ভগবান পরশুরামের জন্মস্থানে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেকেই রয়েছে, আর বিশেষ একজন মহারাজ রয়েছেন, যেটা এসকে মুম্বাই হরে কৃষ্ণ মুভমেন্টের একজনই মহারাজ। সেই মহারাজ রয়েছে আমাদের সাথে। সো ভাগ্যের কোনো সীমা নেই। অনেক দিন থেকে মহারাজের নামে শুনছিলাম, তো ফাইনালি আজকে আমার কপাল খুলে গেল। আর হ্যাঁ, আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে যে পুরো ভিডিওটা দেখার জন্য, কেননা এটা হচ্ছে দুর্লভ দর্শন। আমি লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি, জীবনে অনেক দিন থেকে শুনছিলাম, আর এই জায়গায় আসার পরে তো আমার মনটা কেমন করছিল যাওয়ার জন্য। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি কিন্তু আমরা চলে আসছি সেই ভগবান পরশুরামের যেখানে জন্ম হয়েছিল সেই জায়গাটায়। সো আপনারা দর্শন করতে থাকুন, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সেই মন্দিরটা, এই জায়গাটাই ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। সো আপনারা দর্শন করতে থাকুন। আমরা এখন ভিতরে যাব। সো কথা বলা যাবে না শায়দ, কেননা সিনিয়র প্রভু রয়েছে, সাথে একজন মহারাজও রয়েছে। তো আপনারা দর্শন করতে থাকুন। আমরা মহারাজের মুখনিসৃত বাণী কিছু আমরা শ্রবণ করব। कोदंड राम, सीताराम, हाँ कोदंड राम, उनका जो आयु था कोदंड, वो से धनुष, बिल्कुल धनुष, कोदंड, हाँ धनुर्धारी। और तीसरा राम है बलराम, हलधर राम, हल उसका हल जो है वही उसका आयु था।
इसका हथियार था। तो 9th इनकार्नेशन बुद्धास इनकार्नेशन। আর তারপরে এই পূজারী মশাই এসে মহারাজকে একদম ভিতরে ডেকে নিয়ে গেছে। এখন পুজো পাঠ করবে মহারাজ নিজে হাতে। দেখুন তিলক টিলক একদম, তিলক তো অলরেডি পড়ে আছে, তারপরেও আমাদের ভগবান পরশুরামের চরণ স্পর্শ কোনো মানে জল টল আছে পবিত্র। বসে টসে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা এখন যাচ্ছি মানে বাইরেটায়, মন্দিরের আশেপাশে যেগুলো স্থান আছে। আমরা শুনেছি নাকি এখানে একটা শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ তো কত বছর আগেকার কেউ জানে না, কিন্তু শিব মন্দিরটা হচ্ছে 3000 বছর আগেকার। তো আমার সাথে থাকুন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। কতটা উপরে আসি, এই যে নিচ দেখা যাচ্ছে, আর এই যে রাস্তা এই দিক দিয়েই আমরা এসছি। অ্যাকচুয়ালি কতটা উপরে আসছে দেখতে পাচ্ছেন, দূরে খুব একটা দেখাও যাচ্ছে না। এই জায়গায় কিন্তু হনুমানের উৎপাত আছে বেশ ভালো। ওই দেখেন হনুমান, বেশ বড় বড় হনুমান। ফ্রেশ कर लिया, चलो मैं जाता। संजायते नहीं सफाः कृतवृष्टि एतो यः सम्भुतामपि समुपरि कार्या गोविन्दम् आदिपुरुषं तमहं। ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।